নমস্কার, আমি সোমশুভ আর আপনারা দেখছেন ডিজিটাল সোম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ইউটিউব এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করতে হয় একটা ভিডিওতে। তো একটা ইউটিউব এন্ড স্ক্রিন অ্যাড করা একটা ইউটিউব ভিডিওতে কিন্তু খুবই সহজ। এটা যখন আমরা ইউটিউব ভিডিও আপলোড করি তখন একটা অপশন পাওয়া যায় যে ভিডিও এলিমেন্টস বলে। তো ভিডিও এলিমেন্টসের অপশানে কিন্তু তখন আপনারা এন্ড স্ক্রিন অ্যাড করার অপশানটা পাবেন। তো সেখানে সেই এন্ড স্ক্রিনের অপশানে অ্যাড করলে পরে তখন আপনারা একটা কি দুটো কি তার বেশিও আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন একটা এন্ড স্ক্রিনে। তো এন্ড স্ক্রিনে কিভাবে অ্যাড করতে হবে ভিডিও, তো সেটা আজকের ভিডিওতে আমরা পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস কি আছে সেটা আজকে আমরা দেখে নেব। এন্ড স্ক্রিন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। যদি আপনারা এন্ড স্ক্রিন কিভাবে বানাতে হয় সেটা আপনারা না জানেন তাহলে পরে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন, বা আই বাটনেও আপনি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনি এরপরে ভিডিওটা দেখতে পারেন। তো এন্ড স্ক্রিন কিন্তু একটা ভিডিওতে অ্যাড করলে পরে কিন্তু যারা ভিউয়ার্স পুরো লাস্ট পর্যন্ত আপনার কন্টেন্টে এনগেজ থাকবে, যারা পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তখন কিন্তু তারা এন্ড স্ক্রিনের অপশানে আসলে পরে কিন্তু একটা কি তার বেশি যখন মাল্টিপল ভিডিওস যদি আপনারা অ্যাড করে রাখেন তখন কিন্তু তাদের যদি মনে হয় যে আপনার কন্টেন্টটা ভালো লেগেছে বা ভিডিওটা দেখে যদি ভালো লেগেছে, কিন্তু সেই ভিডিওটার ওপরে যে কয়টা ভিডিও আপনি এন্ড স্ক্রিনে অ্যাড করেছেন সেই ভিডিওর ওপরে কিন্তু তারা যদি মনে হয় যে রেলেভেন্ট, তখন কিন্তু তারা সেই ভিডিওর ওপরে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা দেখতে পায়। তো এটাতে কিন্তু আপনি জাস্ট একটা এন্ড স্ক্রিনের একটা বেনিফিট, যে একটা ভিডিও দেখার সাথে আপনি আরেকটা ভিডিওর উপরে এনগেজ করে দিলেন, তো এতে আপনার ভিউজ কিন্তু বেড়ে গেল, প্লাস হচ্ছে কি একটা ভিউয়ারের অডিয়েন্স রিটেনশন কিন্তু বেড়ে গেল। তো এটা কিন্তু একটা পরবর্তীকালে কিন্তু সে আপনার চ্যানেলটা যদিও না সাবস্ক্রাইব করে থাকে, তো সে যার যদি ভালো লাগে কন্টেন্টটা তখন কিন্তু আপনার চ্যানেলটা সঙ্গে সঙ্গে সে সাবস্ক্রাইব করে নেবে। তো সেটা কিন্তু একটা খুব মানে এন্ড স্ক্রিনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এন্ড স্ক্রিনে কিন্তু আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন, তার সাথে সাথে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাও অ্যাড করতে পারবেন। তো সেখানে যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইবও করবে। তো সেটা কিন্তু একটা এন্ড স্ক্রিনের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। এতগুলো জিনিস আমরা এলিমেন্টস আমরা অ্যাড করতে পারি একটা এন্ড স্ক্রিনে। তো সুতরাং আমার রেকমেন্ডেশন যে এন্ড স্ক্রিনে একটা ইউজ করলে আপনারা ভালো হয়। তো আজকে এন্ড স্ক্রিনটা কীভাবে অ্যাড করবো একটা ভিডিওতে, তো এই প্রসেসটা আমরা ডেস্কটপে দেখে নেব। তো চলুন ডেস্কটপ স্ক্রিনে বাকি পোর্শনটা ওখানে দেখে নেব। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি যে আমার ডেমো অ্যাকাউন্টটা আছে সেই ডেমো অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করে আছি ইউটিউব চ্যানেলটায়। তো এখানে আমরা ডাইরেক্টলি আপলোডের অপশানে যাব। তো আপলোড যখন ভিডিও আপলোড করব তখন আমরা সেই এন্ড স্ক্রিনের অপশানটা দেখতে পাবো ভিডিও এলিমেন্টসে। তো সেই অপশানটা ডাইরেক্ট আমি যাব। তো চলুন প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাই। তো যেরকমভাবে আমরা ভিডিও আপলোড করি তো সেই প্রসেসটা আমরা এবার ফলো করব। তো সবার প্রথমে ক্রিয়েটে যাব, আপলোড ভিডিও। তো যে কোনো একটা ভিডিও আমি আপলোড করে দেখাবো, আমার পুরনো কোনো ভিডিও চ্যানেলে, সেটা আমি আপলোড করে একবার দেখাবো। তো সিলেক্ট ফাইলের উপরে ক্লিক করলাম, আমি ফাইল অলরেডি সিলেক্ট করে দিয়েছি, আপলোড হচ্ছে। তো আপলোড হয়ে যেতে দিন, জাস্ট একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি ভিডিওটা পুরোটা আপলোডের প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো আমি ডিসক্রিপশনটা একই দিচ্ছি, মানে সেম দিচ্ছি, আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দেখানোর জন্য আমি ইয়ে করছি। তো এই প্রসেসটা আমি স্কিপ করছি, আমি দেখাচ্ছি না, ডাইরেক্ট একেবারে এন্ড স্ক্রিনের অপশানে যাই। তো ভিডিও এলিমেন্টসে আমরা পাবো এন্ড স্ক্রিনটা। তো নেক্সটের উপরে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, এই অপশানটা ভিডিও এলিমেন্টসের উপরে আপনি দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো যে অ্যাডের অপশানে ক্লিক করুন। অ্যাডের অপশানে ক্লিক করে আমরা এন্ড স্ক্রিনটা অ্যাড করব। তো এরকম একটা উইন্ডো দেখতে পাবেন হচ্ছে গিয়ে যখন আমরা এন্ড স্ক্রিনে আসব। তো এন্ড স্ক্রিনে বেসিক এটা হচ্ছে গিয়ে একটা উইন্ডো বা এরকম টাইপের একটা ইন্টারফেস দেখা যাবে। তো এখানে ইম্পোর্ট ফ্রম ভিডিও যে অপশনটা আগে দেখবেন সেটা আছে, বা এলিমেন্ট আছে। তো এলিমেন্টসে বেসিক্যালি আমরা ক্লিক করে আমরা এন্ড স্ক্রিনে যে কয়টা ভিডিও ইউজ করব তো সেগুলো আমরা অ্যাড করব। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে টাইম লাইনে আমার যে ভিডিওটা, আপনাদের যখন ভিডিওটা বানান তো তখন কিন্তু আপনাদের এন্ড স্ক্রিনে একটা কিন্তু অ্যাড করে রাখতে হবে। তখন আপনাকে এই এন্ড স্ক্রিনের অপশনটা এখানে শো করবে, তখন আপনি কিন্তু এন্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করতে পারবেন। একটার বেশি, আমার এখানে দুটোই আছে, তো আমি এখানে ম্যাক্সিমাম দুটো অ্যাড করতে পারবেন। তো তার বেশিও আপনি করতে পারেন, একটা, দুটো, তিনটে, চারটে, যে ম্যাক্সিমাম চারটে অ্যাড করা যায়, তো এর বেশি করা যায় না। তো এবার বেসিক্যালি কী করবো আমরা এই অপশানের উপরেও যেতে পারি, অ্যাড অ্যান এলিমেন্টের উপরে।
ঠিক আছে, এখানে ভিডিও অ্যাড করতে পারি, প্লেলিস্ট অ্যাড করে সাবস্ক্রাইব অ্যাড করতে পারি, চ্যানেলের লিঙ্ক অ্যাড বা হচ্ছে গিয়ে আমরা এই অপশন যে এলিমেন্টের অপশন আছে সেটার উপরে অ্যাড করতে পারি, একই ব্যাপার, কোনো ডিফারেন্স নেই। তো এলিমেন্টের উপরে ক্লিক করলাম। তো সবার প্রথমে সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করবো, সাবস্ক্রাইব বাটনটা আমি অ্যাড করবো এখানে। তো সাবস্ক্রাইব বাটন চলে এসছে, দেখতে পেয়েছেন। তো আবার এলিমেন্টের উপরে ক্লিক করবো, এলিমেন্টের উপরে ক্লিক করে আমি একবারে করে নিচ্ছি, ভিডিও অ্যাড করব। তো ভিডিওর উপরে ক্লিক করলাম। ভিডিওর উপরে ক্লিক করলে আপনি মোস্ট রিসেন্ট আপলোড, যদি এটা কিন্তু আপনি অ্যাপ রয়েছে, ঠিক আছে, মোস্ট রিসেন্ট আপলোডের উপরে যদি আপনারা ছেড়ে দেন, আপনার যেগুলো লাস্ট আপলোডেড ভিডিও থাকবে সেই আপলোডেড ভিডিওর উপরে সে কিন্তু এন্ড স্ক্রিনে সাজেস্ট করবে, ঠিক আছে। আর যদি না হয় আপনি এই অপশনটার উপরে ক্লিক করতে পারেন। তখন এই অপশনটার উপরে ক্লিক করলে বেস্ট ফর ভিউয়ার উপরে ক্লিক করলে পরে তখন কী হবে, আপনার ভিডিও যেটা বানিয়েছেন, যেটার উপরে আপনি এন্ড স্ক্রিন ইউজ করছেন, সেটার সাথে রিলেভেন্ট কোনো যদি ভিডিও থাকে তো সেটা তখন বেস্ট ফর ভিউয়ার যেটা হবে, যে ভিডিওটা মনে হবে সেই ভিডিওটা কিন্তু তখন এন্ড স্ক্রিনে মানে ফিচার হবে, ঠিক আছে। আর না হলে আপনি কি করতে পারেন, সব থেকে বেটার অপশন যে চুজ এ স্পেসিফিক ভিডিও, এটা এখানে আপনি আপনার মতো নিজের মতো আপনি যেটা পছন্দ সেই ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো চুজ এ স্পেসিফিক ভিডিওর উপরে যদি আমি ক্লিক করি তখন কিন্তু আপনাকে ভিডিও আপনার চুজ করতে হবে। যেহেতু আমার দুটো ভিডিও আপলোড আছে তো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই ভিডিওটা আমি ক্লিক করলাম, এই ভিডিওটার উপরে ক্লিক করলাম, দেখেছেন এই ভিডিওটা চলে এসছে। আবার আরেকটা ভিডিও অ্যাড করতে পারি আমি যেহেতু, তো আমি আবার এলিমেন্টের উপরে ক্লিক করব, ক্লিক করে আবার ভিডিওর উপরে ক্লিক করে আমি ভিডিও অ্যাড করব। আপনি যদি কোনো প্লেলিস্ট আপলোড করে থাকেন আপনার চ্যানেলে, তো সেখানে কিন্তু আপনি প্লেলিস্টের অপশনে ক্লিক করে আপনি প্লেলিস্টটাও আপডেট করতে পারেন। তো আমি আরেকটা ভিডিওর উপরে যেহেতু আরেকটা ভিডিও অ্যাড করবো, তো আরেকটা ভিডিওর উপরে ক্লিক করলাম। তো চুজ এ স্পেসিফিক ভিডিও করব, তখন এই ভিডিওটা অ্যাড করব, ঠিক আছে। তো দুটো ভিডিও চলে এসছে অলরেডি। তো এবার আমরা এটাকে ঠিকমতো জায়গায় প্লেস করব। টাইমলাইনে এখানে আপনাকে হেডটা আনতে হবে, আনার পরে এবার আপনি হচ্ছে এই ভিডিওগুলো অ্যাডজাস্ট করবেন। এখানে ড্র্যাগ করে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করতে হবে এটার উপরে। তো এই হেডের এখানে আমাকে কিন্তু এই তিনটে হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবের অপশানটা, তারপরে দুটো ভিডিও, এই দুটো ভিডিও কিন্তু এই তিনটে এলিমেন্টস যেগুলো অ্যাড করেছি আমরা ভিডিওতে, সেগুলো এলিমেন্টসের এখানে পুরো টাইমলাইনে দেখাচ্ছে। এবার কোন টাইম ফ্রেমে আমরা নিয়ে গিয়ে অ্যাড করবো, কোথা থেকে দেখাবে, তো সেটাতে আমরা যে হেডটা যেখানে রেখেছি এখান থেকে দেখাচ্ছে। তো সেই জায়গায় আমি কিন্তু এটাকে এরকমভাবে এটাকে ক্লিক করে ধরে এটা কিন্তু ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে, জাস্ট লাইক দিস। এরকমভাবে আনলে পরে তখন কিন্তু তারপরের থেকে দেখাবে সেই ভিডিও মানে এলিমেন্টসগুলো এন্ড স্ক্রিনে, ঠিক আছে। এবার এটা আবার এখানে নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট এটা অপশানটায় অ্যাডজাস্ট করবো এখানে, ব্যাস হয়ে গেছে। জাস্ট কনফার্ম হওয়ার জন্য একবার দেখে নেব ফাইনাল আউটপুটটা। দেখতে পাচ্ছেন দেখাচ্ছে, তো এন্ড স্ক্রিনে আমাদের এরকমভাবেই দেখাবে। ফাইনাল যখন আমরা ভিডিও দেখবো তো এরকমভাবে আমাদের এন্ড স্ক্রিনে দেখাবে। তো এরকমভাবে একটা এন্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করতে হয়। আপনারা চাইলে এর বেশিও দুটো মানে তিনটে চারটে ম্যাক্সিমাম চারটে করা যায়, চারটেও অ্যাড করতে পারবেন। তো এরকমভাবেই করে বেসিক্যালি। তো এবার আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে এন্ড স্ক্রিনের উপরে গ্রিন টিক হয়ে গেছে। তো নেক্সটের উপরে ক্লিক করব। তারপরে যে পোর্শনটা যেরকমভাবে আপলোড করে একটা ভিডিও জাস্ট পাবলিক করে আমি পাবলিশ করে দিলে তখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু মানে পাবলিশ হয়ে যাবে, তখন কিন্তু এন্ড স্ক্রিনটাতে অলরেডি দেখা যাবে, ঠিক আছে। দ্যাটস ইট, এটুকুই। এতটাই হচ্ছে একটা এন্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করা। তো আজকের জন্য ব্যাস এটুকু। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে এন্ড স্ক্রিন কীভাবে অ্যাড করতে হয় একটা ইউটিউব ভিডিওতে। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। দেখুন আমি আমার চ্যানেলে এরকম অনেক টিউটোরিয়াল এরকম আনি, এই জিনিসগুলো সবাই কিন্তু শেখায় না। তো সেরকমভাবে এতটা হ্যান্ডি আপনারা মানে এতটা সুবিধাভাবে বা এই যে টিউটোরিয়ালসগুলো যেগুলো এত সিম্পল ভাষা মানে একটা মানে সাধারণ একটা টেকনিকে বা একটা পদ্ধতিতে যেগুলো বোঝাচ্ছি সেটা কিন্তু অনেকের কাছেই আপনারা পাবেন না। তো সেটার জন্য আমি বলবো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে করে আপনারা শেয়ার করবেন। আপনারা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে পরে অবশ্যই জানবেন যে একটা ভিডিও বানাতে তার পেছনে কতটা লেবার দিতে হয় বা খাটনি আছে। তো সেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব বা লাইক করলে পরে আমি আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।